নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। কিডনি প্রবলেম নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কেন কি কিডনি প্রবলেম আজকে অনেক বেড়ে চলে গেছে। কেন কি ডায়াবেটিস আর হাইপারটেনশন আজকে সবথেকে বড় কারণ হয়ে গেছে, যার জন্য অনেক মানুষ কিন্তু কিডনি সমস্যা থেকে আক্রান্ত হয়ে গেছে। সিকেডি বলে একটা সমস্যা, মানে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক মানে হচ্ছে যে অনেক দিন থেকে কিছু রোগ আমার শরীরে রয়েছে, যার জন্য আমার আস্তে আস্তে আমাদের কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে, কিডনির ছাঁকনিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা নর্মালি দেখেছি যে কিডনি সমস্যা যখন আমাদের হয়, আমাদের শরীরে অনেক কিছু সিমটমস আমরা দেখতে পারি। যেমন হচ্ছে ইউরিনেশনের সমস্যা হয়, আমাদের লোয়ার ব্যাকে পেন হয়, আমরা আনইজি ফিল করি, কনসেন্ট্রেট করতে পারি না, আমরা ঠিকঠাক কোনো কাজে এনার্জি পাই না, লেথার্জি ভাব থাকে, ভমিটিং টেন্ডেন্সি থাকে, আমাদের স্কিনে ইচিং থাকে। এইসব সমস্যাগুলো আমরা দেখতে পারি। অনেক সময় আমাদের হাড় উইক হয়ে যায়। কেন কিডনি সমস্যা হলে আমাদের হাড় উইক হয়, শরীরে রক্ত কমে যায়। তো জেনারেল উইকনেস আর অনেক সময় জয়েন্টস পেনও হয় আমাদের। এইসব লক্ষণগুলো আমরা কিডনি সমস্যাতে দেখতে পারি। যখন আমরা এই সমস্যাগুলো দেখি তখন নর্মালি আমরা কিছু টেস্ট আমরা করি, যেটা হচ্ছে ইউএসজি আমরা করি। তখন আমরা দেখতে পারি যে ওখানে লেখা আছে প্যারেনকাইমাল ডিজিজ বা ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড। কেএফটি বলে একটা টেস্ট, যেটা কিডনি ফাংশন টেস্ট, ওটা আমরা করি। প্লাস অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও আমরা চেক করি, তাতে আমরা বুঝতে পারি যে কিডনি কতটা এফেক্ট হয়েছে। বা জিএফআর বলে একটা পরীক্ষা রয়েছে, যেখানে আমরা বুঝতে পারি যে পেশেন্ট কোন স্টেজে চলে গেছে। এই সমস্ত জিনিস করার পর আমরা একটা ডায়াগনোসিসে চলে আসি যে পেশেন্ট কোন দিকে বা কোন স্টেজে রয়েছে। সিকেডিতে বেসিক্যালি যেটা হয়, আমাদের শরীরে যে মানে ছাঁকনি রয়েছে, গ্লোমেরুলাস রয়েছে, সেখানে কিন্তু এই প্রবলেমটা হয়। তো যখন ছাঁকনিতে সমস্যা হয়, তো বেসিক্যালি আমরা জানি কিডনি আমাদের তো ফিল্টার কাজ করে, আমাদের শরীর থেকে টক্সিনগুলো শরীর থেকে বার করে, ভালো জিনিস শরীরে রাখে, নোংরা জিনিস শরীর থেকে বার করে দেয়। তো যখন এই প্রবলেমটা হয়, তখন এক্সট্রা ফ্লুইড আমাদের শরীর থেকে বেরোতে পারে না। তখন আলটিমেটলি ফ্লুইডটা আমাদের শরীরে জমতে আরম্ভ করে, জমতে এমন কন্ডিশন পর্যন্ত চলে যায় যখন যে জলটা আমাদের লাংস পর্যন্ত চলে যায়, লাংসে, তারপর হার্টে মানে আউটার অবধি চলে যায়, যেটা কাভারিংগুলো থাকে আমাদের। তো আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়, যখন হার্ট পর্যন্ত যায় তখন আমাদের লাইফ ফ্যাটাল হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে এই রোগটাকে কিন্তু খুব সিরিয়াসভাবে নিয়ে আমাদেরকে চিকিৎসা করা উচিত। আমরা জানি প্রচুর লোক অনেক জায়গায় চিকিৎসা করে, অনেক রকমের চিকিৎসা করে। মডার্ন প্যাথি যেমন ডায়ালিসিস, ট্রান্সপ্লান্ট পর্যন্ত চলে যায় পেশেন্ট। কিন্তু আয়ুর্বেদে অনেক কিছু মেডিকেশন রয়েছে আর পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যে মারফতে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আয়ুর্বেদে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের চেষ্টা হয় যে কিডনিকে রিভার্স করার জন্য আমরা অনেক কিছু মেডিসিন দিই। যেমন পুনর্নবা একটা এক্সাম্পল আমি দিচ্ছি। পুনর্নবা একটা হার্বস রয়েছে, যেটা কিডনির উপর কিন্তু খুব সুন্দর কাজ করে। তো আপনারা যারাই কিন্তু এই কিডনির মতন সমস্যা থেকে ভুগছেন, তারা কিন্তু আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে যোগাযোগ করতে পারে, বা আপনাদের রিলেটিভসে বা সোসাইটিতে কেউ যখন এই রোগ থেকে আক্রান্ত রয়েছে, তাদেরকে আমাদের হেল্পলাইন নাম্বার বা অ্যাড্রেস দিতে পারেন। আর আমাদের চেম্বার কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আপনারা স্ক্রলিংয়ে দেখতে পারবেন। সব চেম্বার কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমাদের। আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রলিংয়ে যাচ্ছে বা গ্রাউন্ড লেভেলে যাচ্ছেন, আপনারা ওই নাম্বারে দেখে ফোন করতে পারেন। তো আজকের জন্য আমি এখানেই আপনাদের সমস্ত থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।